আজকে আমরা গিয়েছিলাম আমার চাচাতো ভাইয়ের ছোটখাটো একটা অনুষ্ঠান ছিল বাসায়। কি কি করেছি সবই থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম, এই হচ্ছে আমাদের জামাই, মানে আমার চাচাতো ভাই। আমরা একসাথেই বড় হয়েছি, একই বাড়িতে বড় হয়েছি, কিন্তু আমাদের জীবনটাই কেমন, তাই না? আমরা একই সাথে বড় হলেও কিন্তু বড় হওয়ার পরে আমরা আলাদা হয়ে গিয়েছি। আমার বিয়ে হয়ে গিয়েছে, ভাইয়ার এখন বিয়ে হবে। যখন তখন আর আমরা সব ভাই বোন চাইলেও একসাথে হতে পারি না। আর এই বাচ্চাটা হচ্ছে আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য। মাশাল্লাহ মাশাল্লাহ, এখানে একটু বিরিয়ানিও রান্না করেছিল। যেহেতু আমরা ফ্যামিলির সবাই একসাথে হয়েছি, এটা হচ্ছে আমার চাচাতো বোনের ননদ। উনি খুবই মিশুক, অনেক হাসি খুশি, মাশাল্লাহ সবাই খুব ভালো ছিল। এই তো আমরা জামাইকে বসিয়েছি স্টেজে, ছোটোখাটো একটা স্টেজ করেছিলাম যাতে ওকে আমরা হলুদ দিতে পারি। কিছু ডেকোরেটও করেছে সবাই মিলে কম বেশি। আর কেকটা কিন্তু অনেক বেশি মজা ছিল। উনি হচ্ছে আমাদের জেঠি আম্মা, যেহেতু তার একমাত্র ছেলে, উনি অনেক ইমোশনাল হয়ে গিয়েছে হলুদ দেওয়ার সময়। তিনিও অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবেন। এই তো আমরা বোনেরা মিলে সবাই একটু আয়োজন করেছিলাম যাতে ওকে একটু হলুদ দিতে পারি সুন্দর করে। তো সবার আগে যেহেতু জেঠিয়াম্মাই দিবে, তাই তাকে সব কিছুই, এগুলো আর কি বাঙালিদের একটা প্রচলন, যদিও এগুলো করতে হয় না, তারপর আমরা একটু করেছিলাম। এরপরে হচ্ছে আমার চাচাতো বোন, মানে রায়হান ভাইয়ের বড় বোন, হাতে এটাকে কি বলে আমি আসলে জানি না, ভুলে গিয়েছি, পরিয়ে দিল। এরপর হচ্ছে জেঠিয়াম্মা একটু হলুদ লাগিয়ে দিচ্ছিল। এই তো মনে হয় আমরা সেদিন ছোটবেলায় ছাদে উঠে একসাথে ঘুড়ি উড়িয়েছি, কত আনন্দ করেছি ছাদে। একই স্কুলে পড়তাম, একসাথে যেতাম, একসাথে আসতাম, কতই না আনন্দ করতাম। যাক, আমার ভাইটা যেহেতু বিয়ে করছে, সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ও ভালো থাকে। এই তো একটা কেক ডেকোরেশন করেছিল, কেকটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এটা হচ্ছে আমার আরেক চাচি আম্মা, ভাইয়াকে হলুদ লাগিয়ে দিচ্ছিল। উনি খুবই মিশুক, সবার সাথে মিশে, কোনটা চাচি কোনটা মেয়ে আসলে বোঝাই যায় না। আমাদের ফ্যামিলিটাই এরকম, সবাই অনেক আনন্দ করে একসাথে হলে। যদিও অনেক বছর পর কোনো ওকেশন ছাড়া আমরা একসাথে হতেই পারি না, কারণ যে যার যার মতো যার যার সংসার নিয়ে ব্যস্ত। বোনেদের কম বেশি সবারই বিয়ে হয়ে গিয়েছে, ভাইদেরও হয়ে যাচ্ছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। এই তো আমি দেখাচ্ছিলাম কি সুন্দর করে আমরা অল্প সময়ে ডেকোরেশন করেছি। তারপর আমার বড় বোন বসেছিল হলুদ লাগাতে। এরপর আপুকে একটু ভিডিও করে নিলাম, কারণ এগুলো একসময় স্মৃতি হয়ে থাকবে। আমি বসেছি, আমার মেয়েও বসেছে। আসলে আমার মেয়ে বসেছে কেক খাওয়ার জন্য। ও কেক তো কম বেশি সবাই জানেন খুব পছন্দ করে। এরপরে ও মামাকে একটু হলুদ লাগিয়ে দিচ্ছিল আমি বলার পরে। তারপর কেক খাইয়ে দিচ্ছিলাম, আমাকে বারবারই বলছিল আম্মু আমাকে একটু কেক খাইয়ে দাও। তো ওর মামা ওকে খাইয়ে দিল। মাসাল্লাহ, এই যে আনায়ার সাথে একটা পিচ্চি মেয়ে বসে আছে, ওটা কিন্তু আমার আরেক চাচাতো বোনের মেয়ে। একসাথে হওয়া মানেই কিন্তু অনেক আনন্দ। একটা বিয়েন আমার চাচাতো ভাইয়ের সাথে দুষ্টামি করছিল, সবাই অনেক হাসাহাসি করেছি। তারপর হচ্ছে খাওয়ার পালা, এক এক করে সবাই বসেছিল খাওয়ার জন্য। বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, যদিও আমার বিরিয়ানি পছন্দ, আমার কাছে বেস্ট মনে হয়েছে, অনেক বেশি মজা ছিল বিরিয়ানিটা। আমার মেয়েও খেয়েছে, আমার মেয়েও আমার মতোই হয়েছে, বিরিয়ানি খুব পছন্দ করে। তারপর আম্মু আমাকে একটু বেড়ে দিল বিরিয়ানি। আমি খাওয়া দাওয়া শেষে একটু রিল্যাক্স হচ্ছিলাম যে আরও আনন্দ করতে হবে। তারপর বসে যায় আমার চাচি আমার সাথে দুষ্টামি করতে, চাচিমা পিছনে ঘুমটা দিয়ে বসেছিল। এরপর আমি নতুন বউ করে একটু দুষ্টামি করছিলাম, চাচি আম্মাও আমার সাথেই দুষ্টামি করছিল। আজকের আউটফিটটা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলে যাবা কমেন্ট করে। যদিও আমি খুব কম সময়ে তাড়াতাড়ি রেডি হয়েছিলাম, কারণ আমি জানতামই না আজকে ভাইয়ার গায়ে হলুদ। মিরর দেখলে তো আপনারা জানেনই আমাকে একটা ভিডিও করতেই হবে। সবাই খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিল, তারপর আমি একটু মিররে ভিডিও করে নিলাম। আর আমার মেয়ে তো গানের আওয়াজ শুনলেই নাচানাচি শুরু হয়ে যায়, মাশাল্লাহ। কিন্তু সেদিন ও খুব ভদ্রভাবেই বসেছিল, কেন বসেছিল সেটাও জানি না। তারপরে একটু মিররে যখনই দেখেছে আমি ভিডিও করছি, তখনই আমার মেয়ের বাহানা শুরু, কিছুতেই ভিডিও করবে না, সামনে আসবে না, পিকচার তুলবে না। মাশাল্লাহ, আমার কুট্টুস বুড়ির জন্য সবাই দোয়া করবেন। অবশ্যই আনায়াকে যখনই দেখবেন মাশাল্লাহ বলবেন। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।